পাঁপড় প্যাটিস খেতে খুব ভালো লাগে, তো তার জন্য এখানে একটা মিক্সিং জারে 1 কাপ সোয়াবিন সেদ্ধ করে তার মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা দরদরা পেস্ট তৈরি করে নিয়েছি। এটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে ওর মধ্যে হাফ কুচনো পেঁয়াজ দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে ওর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট বা ক্রাশড আদা রসুন দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করতে হবে হালকা লাল হওয়া পর্যন্ত। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা এইসব গুঁড়ো দিয়ে আর হাফ চামচ আমচুর পাউডার, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর সোয়াবিনের পেস্টগুলো সব এখানে দিয়ে দিলাম। তারপরে হালকা আছে মানে মিডিয়াম আছে নাড়াচাড়া করে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আরও ভালো টেস্টের জন্য এখানে হাফ চামচের মতো মিট মশলা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিলাম এবং কড়াইতেই থাকতে দিতে হবে যাতে কড়াই গরমটাতে আরও ভালো করে ওটা মশলাটা তৈরি হয়ে যায়। এরপর একটা বড় প্লেট নিলাম, তার পাশে একটা ছোট প্লেট নিলাম, তার মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম। পাঁপড়গুলোকে জলে এপিট ওপিট করে ভালো করে ভিজিয়ে একটু নরম করে নিলাম। তারপর প্লেটের মধ্যে পাঁপড়গুলোকে সাজিয়ে যে পুরটা তৈরি করা হয়েছিল পুরটা প্রত্যেক পাঁপড়ের মাঝখানে দিয়ে 4 ফোল্ড করতে হবে। প্রত্যেক ফোল্ডের কিনারাগুলোতে একটু করে জল লাগিয়ে ফোল্ড করতে হবে। আর ফোল্ড যে দিকটা ফোল্ড হবে সেই দিকটা প্লেটের উপর উল্টে রাখতে হবে যাতে ফোল্ডগুলোতে চাপ পড়ে ভালো করে বসে যায়। বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই বানাবেন। স্ন্যাক্স হিসেবে খুবই ভালো, খেতে টেস্ট হয়। সব পাঁপড়ের ফোল্ডগুলো আমি করে নিয়েছি। 2টো ছোটো পাঁপড়ও ছিল, ওগুলোকেও তাই করেছি। একটা পাঁপড়ের মাঝে পুরগুলো দিয়ে ওপর দিয়ে ছোটো পাঁপড়টা দিয়ে হাত দিয়ে প্রেস করলে পুরো ভালো করে ওটা পুর ভরা লুচির মতো পুরো লেগে যাবে। সবগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে 4 চামচ সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। এটা রিফাইন্ড অয়েলও ভাজতে পারেন, কিন্তু সর্ষের তেলে ভাজলে ভালো টেস্ট হবে। প্রত্যেক পাঁপড়ের যে ফোল্ড করার দিকটা সেটা ফ্রাইং প্যানের দিকে দিতে হবে যাতে করে সেটা আগে ভাজা হয়ে গিয়ে বসে যায়। তারপরে হালকাভাবে লো টু মিডিয়াম আছে খুন্তি দিয়ে চেপে চেপে এপিট ওপিট করে লাল লাল করে ভাজতে হবে, বা নিজেদের ইচ্ছে মতো কম বেশি লাল করেও ভাজতে পারেন। এই রেসিপিটা বাড়িতে একবার অন্তত বানাবেন, দারুণ খেতে লাগে। তো আজকের মতো এতটাই। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই এটা রেসিপিটা বানাবেন।